আমরা যারা সাধারণ জীবনযাপন করি তাদের একটা সবথেকে বড় সমস্যা এটা যে তাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে না, যাকে দাদা বলি, ভাই বলি, বোন বলি, বন্ধু বলি, নিজের স্ত্রী বা স্বামী বলি, সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষকে আপনি বুঝেও বোঝাতে পারেন না। সেই মানুষগুলো অন্ধকারে থাকতেই পছন্দ করে। আপনি জানেন যে এই পথে চলতে গেলে এই রকমের বাধা রয়েছে, আমি দেখেছি, আমার জীবনের অভিজ্ঞতা রয়েছে, আমি সেটা শেয়ার করি নিজের ভাইকে, নিজের বোনকে। না, সে শুনবে না। সে বলবে যে পৃথিবী তো ওই রকম চলে না যেরকম তুমি বলছো, আমি দেখেছি সেটাই বাস্তব। আর তুমি বলছো যে আমার এতদিনের অভিজ্ঞতা বেকার, আমি তো তোর ভালো চাইছিলাম, তুই কেন শুনছিস না? তো বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন, তার ভালো করতে গিয়ে যদি এই সমস্যার থেকে সম্মুখীন হচ্ছেন, তাহলে বাবার এই কথাটিকে একটু মনোযোগ দিয়ে শুনুন। আর এই কথার ভীতি হচ্ছে এটা যে কিছু মানুষ আছে তোমার আশেপাশে যারা অন্ধকারে থাকতে পছন্দ করে। এবারে অন্ধকারকে সরানোর জন্য কি করতে হবে? অন্ধকারকে সরানোর জন্য দ্বিতীয় কোনো পথ নেই, তোমাকে সেখানে প্রকাশ আনতে হবে। এই রুমের চারিদিকে অন্ধকার, আমি যদি এই লাইটটাকে না জ্বালিয়ে ভিডিও করি তাহলে আমাকে কে দেখবে? তো প্রথমে এই জায়গাটায় প্রকাশ আনার জন্য কাজেই আমাকে এই লাইটসগুলো জ্বালাতে হবে। তবে দেওয়ালের এই রং, বেডের এই রং, পর্দার এই রং, জানলার এই রং, আমার জামার এই রং, আমার চেহারার এই রং, আমার ঘড়ির এই রং, এই হেডফোনের এই রং বোঝা যাবে। কিন্তু যদি এই লাইট অফ হয়ে যায়, সম্পূর্ণ অন্ধকার, তাহলে তো কিছু বোঝা যাবে না। তো কিছু মানুষ যদি অন্ধকারে থাকতে পছন্দ করে, তো তার উপায় কি? আর কিছু মানুষ অন্ধকারে থাকেই কেন? দেখো, এই সম্পূর্ণ জিনিসটাকে বোঝার জন্য আমরা একটা ছোট এক্সাম্পল নিই। আর এটা অনেক সুন্দর এক্সাম্পল, অনেক পুরনো এক্সাম্পল, আর বড় ছোট্ট এক্সাম্পল, কাজের এক্সাম্পল। শুনেওছি আগে, আপনারাও হয়তো শুনেছেন, কিন্তু আমি নিজের মতো করে বলি যে এক জঙ্গলে দ্বন্দ্ব আরম্ভ হলো গাধা আর বাঘের মধ্যে। গাধা বলে যে আমি যে ঘাসটা খাচ্ছি সেই ঘাসটা কিন্তু নীল রঙের। বাঘ হেসে বলে যে আমি দেখলাম, আমার দাদু ঠাকুমা দেখলো, আমার দাদুর দাদু দেখলো, সব দিন শুনে এসেছি এই কথায় ঘাস সবুজ রঙের হয়, তখনও শুনেছি, আজও দেখছি সবুজ রঙের, তুই কেন নীল রঙের বলছিস? গাধা বলে যে তুই কিচ্ছু জানিস না বাঘ, তোর বুদ্ধি বলতে কিছুই নেই। তোকে যদি একটুও লাগছে যে তুই ঠিক বলছিস, তাহলে চল না রাজার কাছে যাই, গিয়ে মীমাংসা করে নি, জিনিসটাকে ক্লিয়ারিফাই করে নি যে আসলে ঘাস কিন্তু নীল রঙের হয়, সবুজ রঙের হয় না। বাঘ বলল যে এই দ্বন্দ্বতে জিত তো আমারই রয়েছে, যাই, যেতে ক্ষতি কি? গেল সিংহের কাছে। শের মহারাজকে বলা হলো যে প্রভু মহারাজ, এইরকমের অবস্থা যে গাধা বলছে ঘাস কিন্তু নীল রঙের হয়, একটু একে বুঝিয়ে দিন, সদ্বুদ্ধি দিন, এর বুদ্ধি একদম গেছে, যেটাকে খাই তারই রং জানে না। গাধা চুপ আছে। গাধাকে রাজা মানে সিংহ জিজ্ঞেস করলো যে তুই কি বলেছিস একে যে এটা নীল রঙের ঘাস? গাধা বলছে হ্যাঁ মহারাজ, আমি বলেছি, তাও এ বুঝছে না। তখন রাজা বলছেন যে তুই কিছু বলিস না, আমি একে বোঝাচ্ছি। বাঘকে বলা হলো যে তুই আর এর সাথে কোনো রকমের কোনো তর্ক করবি না, 1%ও আমি যেন ঝামেলা ঝঞ্ঝট না শুনতে পারি। তুই জানিস না যে ঘাসের রং নীল হয়? তুই আজ থেকে চুপ থাকবি, এর সাথে কথা বলবি না। গাধা খুশি খুশি চলে গেল, আর বাঘ সেখানেই থেকে গেল। বাঘ যখন সেখানেই থাকলো, তখন তার ইচ্ছা হলো যে রাজাকে একবার জিজ্ঞেস করি যে রাজা এরকম কথা কেন? যেহেতু বাঘ আর সিংহের মধ্যে একটু মেল তো থাকেই সব দিন জঙ্গলে। বাঘ জিজ্ঞেস করলো যে এরকম কেন? তুমি তো জানো যে এটা সবুজই হয়, তাও তুমি নীল কেন বললে? উত্তর যাকে রাজা দেবে তার আগে গাধা ফিরে এসেছে। গাধার মনে এই অভিমান যে দ্বন্দ্ব তো আমি জিতে গেলাম, কিন্তু আমার যে এত সময় নষ্ট হলো, বাঘকে তো উচিত শাস্তি দেওয়া হলো না। বুঝতে পারছেন? দিয়ে বলছে বাঘকে একটা শাস্তি দেওয়া হোক মহারাজ, এই জন্যে আমি ফিরে এসেছি, আমার এতটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল সময় নষ্ট করে দিল। এবারে ভেবে দেখুন, এই গাধার জায়গাতে সেই পরিবারের মানুষটাকে বসান। গাধা শব্দটা খারাপ, কিন্তু আপনি বসান, কিছু মানুষ তার সাথ দিয়ে বলে দিয়েছে যে এই জিনিসটাই সত্যি, তার জন্য সে আসল সত্যিটাকে ডিনাই করে চলে যাচ্ছে। রাজা বলল যে হ্যাঁ, এটা তো ঠিক, তোমার সময় নষ্ট হয়েছে, তো এই বাঘ তোমাকে একটা শাস্তি দেওয়া হলো
যে 3 দিন তক তুমি এই জঙ্গলের ধারে পাশে থাকবে না, তোমাকে তাড়ি পার করা হচ্ছে। অনেক সময় আগে হতো না যে এই এলাকা ছেড়ে তোমাকে অন্য জঙ্গলে গিয়ে 3 দিন থেকে আসতে হবে, এটা তোমার শাস্তি, তোমার বন্ধু বান্ধব, যেমন আমাদের এখানে সমাজে জেল আছে, তাদের তড়ি পারবে। বেচারা 3 দিন পর ফিরে আসবে, গাধা খুশি খুশি গেছে যে শাস্তিও পাওয়া হলো, বাঘ এবারে যাচ্ছে অন্য জঙ্গলের দিকে রওনা দিচ্ছে। তার আগে আরেকবার জিজ্ঞেস করলো রাজাকে যে আমাকে একবার বলেই দাও না তুমি, যে যেটা সত্যি সেটাকে তুমি কেন লুকিয়ে দিলে? সিংহ বলল, আমি জানি যে ঘাস সবুজ রঙের, তুইও জানিস যে ঘাস সবুজ রঙের। এই সংসারে সবাই, প্রকৃতিতে যত জিনিস বেঁচে আছে তারা সবাই জানে যে ঘাস সবুজ রঙের। এই গাধা যদি সেটাকে নীল রঙের বলছে তাতে আমাদের কি যায় আসে? তোর সব থেকে বড় দোষ এটাই হলো যে তুই গাধাকে বোঝাতে গেলি। এই দোষের জন্য তোকে 3 দিন আমি বাইরে পাঠাচ্ছি, আর ভবিষ্যতে এরকম ভুল করিস না। বুঝতে পারছেন? তো জীবনে কিছু মানুষ যেটা আপনার অনেক কাছে রয়েছে, তাদের যদি ভাবনার মধ্যে শুদ্ধিকরণের প্রয়োজন আছে আর আপনি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন কিন্তু তারা এক জায়গাতে স্টিক রয়েছে, দৃঢ় রয়েছে, তাহলে তার বিশ্বাসে তাকে বেঁচে রাখতে দিন। কারণ প্রেম ভালোবাসা দিয়ে যখন কোনো জিনিসের পরিবর্তন আপনি আনতে পারলেন না, তখন আপনি জোর করে সেই পরিবর্তন এনে দিতে পারবেন না। সে মানুষকে ধাক্কা খেতে দিন, সে মানুষকে পড়তে দিন, পাথরের ঠোকর লাগতে দিন। যদি তার সদবুদ্ধি হয়, ফিরে আসে, তখন সে নিজে এসেই বলবে যে ঠিক বলেছিলে, সেটা নীল রঙের হয় না। তো জীবনকে এরকম করেই দেখতে হয়। বাবা লোকনাথ বলছেন যে তোমার প্রিয় মানুষ যখন তোমার কথা শুনবেই না, তুমি তাকে সম্পূর্ণ ভালোবাসা দিচ্ছ, সৎ পথে নিয়ে আসার চেষ্টা করছো, তাও সে আসছে না, তখন তার সাথে তুমি যদি সময় ব্যতীত করো তাহলে এটা ভুল হবে তোমার জন্য। একটা সময় এরকম আসবে যখন তুমিও খারাপ পথে চলে যাবে। সঙ্গ সবসময় ভালো রাখো, বাবা লোকনাথ বলছেন। সঙ্গ যদি সৎ থাকে তাহলে তোমারও জীবন সততার দিকে যাবে, আর সঙ্গ যদি খারাপ থাকে তোমার জীবন খারাপের দিকে যাবে। তাহলে খারাপ মানুষের সঙ্গতে থাকো না। যদি সে দৃঢ় হয়ে গেছে, যদি সে ভুল পথেই চলতে চায় হাজার বারণের পরও, তাহলে তুমি নিজের পথকে সৎ রাখো, সোজা রাখো। তুমি তার সাথে নিজের পথ আলাদা করে নাও, ভিন্ন।